আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মানসিক চাপ পৃথিবীতে সকলেরই কম বেশি থাকে। আমাদের দেশে কিন্তু কম্পারেটিভলি আরও অনেক বেশি মানুষের মানসিক চাপে ভুগে থাকেন, এবং এটা সত্য যে সবসময় কিন্তু আপনি এই প্রবলেমের জন্য চিকিৎসকের কাছেও যান না বা যাওয়ার প্রয়োজন মনে করেন না, কিন্তু এই মানসিক চাপ থেকে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। এই মানসিক চাপে আপনার শরীরে হরমোনাল ব্যালেন্স নষ্ট হতে পারে। এই হরমোনাল ব্যালেন্স নষ্ট হয়ে আপনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং দীর্ঘমেয়াদী ব্যথার মতো অনেক সমস্যায় আপনি ভুগতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো কিভাবে খুব সহজেই আপনি আপনার মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে পারেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা কথা বলবো আজকে কিভাবে আমরা বাসায় এবং সব সময় খুব সহজ একটি পদ্ধতিতে আমাদের মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে পারি। প্রিয় দর্শক, শুরুতে আমি বলবো যে এই মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য আপনার বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। আপনার লাইফস্টাইলের মধ্যে এটা একটি অংশ করে নিন। এবং আজকে আমি কথা বলবো আপনার শ্বাস প্রশ্বাসের একটি টেকনিক নিয়ে, যেটি দিয়ে আপনি খুবই সহজে আপনার মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে পারেন। তো কিভাবে শ্বাস নিলে আপনার এই মানসিক চাপটা কম থাকে? প্রথম কথা আমি যেটা বলবো আজকে সে হচ্ছে বক্স ব্রেদিং। এই বক্স ব্রেদিংটা এটা একটি সায়েন্টিফিক রিসার্চ আছে। আপনারা যারা ইন্টারনেট এবং গুগল দেখতে পছন্দ করেন তারাও কিন্তু এটা দেখে নিতে পারেন যে বক্স ব্রেদিংটা আসলে কী। কিন্তু এটার যে টেকনিক্স, এইটা কিন্তু সম্বন্ধে আপনাদের তেমন কোনো ধারণা নেই। আজকে আমি আপনাদেরকে খুব সহজে এটার টেকনিক্স বলে দেবো। সেটা হচ্ছে কীভাবে বক্স ব্রেদিং করে আপনি মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে পারেন। এবং এটার জন্য খুব আপনার যে কাজটি প্রথমেই করতে হবে সেটা আমরা বলে থাকি সাধারণত সকালবেলা এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে, এবং পজিশনটা বসে করলে সবচেয়ে ভালো হয়। তাহলে দুটি জিনিস বললাম, একটা হচ্ছে সকালবেলা এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে বসে এটা করতে হবে। পুরো প্রক্রিয়াটি 4 সেকেন্ডের একটি প্রক্রিয়া, 4টি স্টেজে আপনি 4 সেকেন্ড করে এক একটা প্রক্রিয়া করবেন, এবং পুরো প্রক্রিয়াটি আপনি 4 মিনিট থেকে 5 মিনিট আপনি করলে এটি একটি পরিপূর্ণ প্রক্রিয়া হবে। প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি বসুন, খুব রিল্যাক্স ওয়েতে বসুন। এরপর আপনি শ্বাস নেওয়া শুরু করুন। 4 সেকেন্ড ধরে আপনি শ্বাস নেবেন। 4 সেকেন্ড গোনার পদ্ধতিটা হচ্ছে আপনি যখন শ্বাস নেবেন তখন এভাবে 4 পর্যন্ত গুণে আপনি থেমে যান। তবে চেষ্টা করবেন এই 4 সেকেন্ডের মধ্যে পুরো শ্বাসটা নিয়ে নিতে। তারপরে আপনি 4 সেকেন্ড হোল্ড করবেন। 4 সেকেন্ড হোল্ড করে রাখুন। এরপরে আপনি 4 সেকেন্ড আস্তে আস্তে 4 সেকেন্ডে পুরো শ্বাসটি ছেড়ে দিন। এবার আপনি 4 সেকেন্ড হোল্ড করুন। তাহলে বিষয়টা কি হলো? আপনি পুরো শুরুতেই আপনি শ্বাস নেবেন, 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন এবং এই শ্বাসটা পুরো শ্বাস নিয়ে নেবেন। এরপরে আপনি 4 সেকেন্ড হোল্ড করবেন। এরপরে ধীরে ধীরে আবার 4 সেকেন্ডে পুরো শ্বাসটি ছেড়ে দিবেন। এমন না যে 4 সেকেন্ড হয়ে গেছে আমি কিছু ছেড়ে দিলাম, বাকিটা নিয়ে বসে থাকলাম, ব্যাপারটা এরকম না। আপনি পুরো শ্বাসটি 4 সেকেন্ড ধরে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আবার একটু 4 সেকেন্ড ওয়েট করবেন, আবার শুরু করবেন। এইভাবে প্রক্রিয়াটি সায়েন্টিফিক রিসার্চে বলা আছে 4 মিনিট ধরে করার জন্য। আমরা বলি যে একাধিকবার করলেও আপনি কিন্তু এটা বেনিফিট হতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইটা দিয়ে আসলে কিভাবে মানসিক চাপ মুক্ত থাকা যায়। এটার জন্য আমি বলবো, আপনাদের জাস্ট বোঝার জন্য আমি বলছি, সেটা হচ্ছে আপনি যখনই এই শ্বাসটা নেবেন, ধীরে শ্বাসের এই প্রক্রিয়াটা, তখন আপনার ব্রেইনে একটা সিগন্যাল যাবে, সেটাকে বলে প্যারাসিম্প্যাথেটিক সিগন্যাল। আমাদের পুরো শরীরের নিয়ন্ত্রণটি দুটি সিস্টেম দিয়ে নিয়ন্ত্রিত হয়, একটা হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম হচ্ছে ব্রেইনে যখনই যায় তখন ব্রেইন মনে করে উই নিড রেস্ট অ্যান্ড রিল্যাক্স, তার মানে আমাদের রেস্ট দরকার। তখন আপনার ব্রেন পুরো শরীরকে এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করবে যেটাতে আপনার রেস্ট অ্যান্ড রিল্যাক্সে থাকে। এটাই হচ্ছে এটার মূল প্রক্রিয়া। কিন্তু আপনারা দেখবেন যে আমরা অধিকাংশ সময় যখন মানসিক চাপে থাকি তখন আমরা রাগান্বিত থাকি, আমাদের মেজাজ খিটখিটে থাকে, আমরা যে কাউকে ধরে মেরে ফেলতে পারেন এরকম একটা অ্যাটিটিউডে থাকি। এই জায়গাটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে এই বক্স ব্রিদিংটা আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে। ইভেন আমরা যারা ব্যথার রোগী দেখি তারাও কিন্তু এই পরামর্শটা সবাইকে দিয়ে থাকি, কারণ এই ব্যথার জন্য মানসিক চাপ বা স্ট্রেসফুল হরমোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো থাকে তাদের কিন্তু দীর্ঘমেয়াদী ব্যথায় ভোগার একটা সম্ভাবনা থাকে। তো যারা এই যে বক্স ব্রিদিং বললাম বা রিল্যাক্সেশন টেকনিক, এটি যদি আপনি নিয়মিত করতে পারেন সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে, তাহলে আপনি দেখবেন যে আপনার শরীরে একটা কন্ট্রোল চলে আসছে।
ইভেন আপনি যখনই কোনো স্ট্রেসফুল কন্ডিশন ফিল করছেন তখনই আপনি নীরবে জাস্ট এই প্রক্রিয়াটি আপনি একটু করে থাকুন, দেখবেন আপনার মেজাজটাও ঠান্ডা হয়ে আসবে এবং আপনি অনেক আরাম বোধ করবেন এবং যেটা রেস্ট অ্যান্ড রিল্যাক্স বললাম সেই জায়গাটায় আপনি পৌঁছতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ছোট্ট টেকনিক্স আমি মনে করি আপনাদের শুধু মানসিক চাপই না, আপনার অনেক দীর্ঘমেয়াদী অনেক সমস্যা থেকে আপনাকে রেহাই দিতে পারে। সবাই সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আবার ভালো থাকুন, সুস্থ থাকুন।